নমস্কার, আমি ডক্টর পল্লব বোস। চলুন জেনে নিই অশ্ব বা পাইলস বা ফিশারে কি কি খাদ্য খাবার আপনারা অ্যাভয়েড করবেন। প্রথমেই রিচ খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ভাজা পোড়া, অয়েলি জিনিস এবং মশলাদায়ক খাদ্য খাবার তারা খাবে না। স্পেশালি যেসব খাদ্য খাবারে লঙ্কা বা গোলমরিচ বা বিভিন্ন ধরনের স্পাইসেস বেশি ইউজ হয় সেগুলো অ্যাভয়েড করবেন। প্যাকেট ফুড অ্যাভয়েড করবেন, রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন, ময়দা তৈরি খাদ্য খাবার যেমন হচ্ছে ধরুন বার্গার, পিৎজা, চাউমিন, নুডলস এগুলো তারা অ্যাভয়েড করবেন এবং তারা অবশ্যই অ্যালকোহল এবং স্মোকিংটা বর্জন করবেন। তাহলে চলুন জেনে নিই কী কী খাদ্য খাবার তারা খাবেন অশ্ব বা ফিশারের জন্য। প্রথমে সবুজ শাকসবজি, লিফি ভেজিটেবলস যেমন পালং শাক হতে পারে, লাউ হতে পারে, কুমড়ো হতে পারে, তারপর হচ্ছে তরমুজ, সব চলবে। এবং ফলের মধ্যে আপেল, পেয়ারা, নাশপাতি, তারপরে হচ্ছে চিকু, লিচু, আম, কাঁঠালি কলা বা পাকা কলা তারা খেতে পারে, কিন্তু কাঁচা কলা অবশ্যই খাবেন না। কিছু বেরিজ আছে, স্ট্রবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি, এগুলো তারা খেতে পারে। জল অবশ্যই বেশি করে খাবে এবং কিছু বাদাম আছে যেগুলো খুব হেলদি ফ্যাট থাকে তার মধ্যে, যেমন আমন্ড, কাজু, পেস্তা, এগুলো তারা নিতে পারে। এবং তারা কিছু দুগ্ধ পণ্য যেমন দই, লস্যি, এগুলো তারা খেতে পারে এবং এগুলোতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে যেগুলো আপনাদের পাইলসের ইনফ্লামেশনকে কমাবে। ফলেও কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবলসেও অ্যান্টি অক্সিডেন্টস থাকে যেগুলো আপনাদের ইনফ্লামেশনকে কমাবে এবং হিলিং হতে হেল্প করবে। সো এগুলো আপনারা একটু অবশ্যই মাথায় রেখে খাবেন এবং জলটা পরিমিত খাবেন। অ্যালকোহল, স্মোকিং অ্যাভয়েড করবেন। নিয়মিত ঘুম, প্রত্যেক দিন 8 ঘন্টার যেন ঘুম হয়, এগুলো খেয়াল রাখবেন। ডেইলি এক্সারসাইজ অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, তাহলে এই রোগটাকে আপনারা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। নমস্কার।